ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, হাসছে। বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের এই ভিডিওতে যে অ্যাওয়ারনেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি, যারা দেখছেন বা যারা দেখবেন, আমার হয়তো অন্য কোনো চ্যানেলে আমার কোনো পডকাস্টে দেখেননি, হয়তো আজকের দিনে এটাই তো এখন ট্রেন্ডিং। আমি কারোর ওপর কোনো জেলাসের হয়ে জায়গাটা নয়, বুঝবার চেষ্টা করবেন। মানুষ যখন দু চারটে পডকাস্ট করে না, সে যদি ভুলও বলে তার একটা প্রচার হয়, বাট নিজের চেষ্টায় সঠিক ইনফরমেশান, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্যারানর্মালে যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে সেটা আমি, কারণ ডেলি লাইফের সাধনা চলছে, তো সেখানে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে মানুষ কত কিছু রকম করছে, এবং তার আজকের টপিকটাই তাই, কি ঘটেছে এবং সেই কেসটা এসেছে আমার কাছে, সেটা সম্পূর্ণ বলবো। শুধু এইটুকুনি যে এটাকে ফেক মনে করবেন না, মানে যেটা হয় না, যেটা বলছি যে আমি 4-5টা পডকাস্ট আমাকে দেখবেন, আমি আমার চ্যানেলের মাধ্যমে জাস্ট একটা ছোট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কি হতে পারে আর কি না হতে পারে। আজকের দিনে মন্ত্রের ছড়াছড়ি, আমরা যখন দীক্ষা পেয়েছি গুরু মন্ত্র, কারণ দশমাবিদ্যা হোক বা এই ধরনের যে এনার্জেটিক যে ব্যাপারটা, সেটা গুরুমুখী বিদ্যা। যেমন তন্ত্রের জায়গাটাই হচ্ছে গুরুমুখী, গুরুর আদেশ এবং গুরুর মানে অনুমতি ছাড়া আমরা এই সাধনা করতে পারি না। কিন্তু আজকের দিনে ভালো খারাপ সব কিছু মিশিয়ে আপনি গুগল করলে প্রচুর মন্ত্র, বীজ মন্ত্র পর্যন্ত আপনি ইউটিউব থেকে, আপনি গুগল থেকে পেয়ে যাবেন, এবং এটার ওপর অনেক ভিডিও হয় যে এরকম খারাপ সময় এরকম মন্ত্র, এরকম সময় এরকম মন্ত্র উচ্চারণ করলে আমাদের ভালো হয়। হয়তো যিনি বলছেন তার হয়তো মন্ত্রের সম্পর্কে ভালো আইডিয়া আছে, কারণ জানবেন সংস্কৃত, কারণ যে কোনো সমাজের তো পুরো জায়গাটাই এনার্জির উপর দাঁড়িয়ে, পুরো জায়গা মানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ এনার্জি। তো সেই ক্ষেত্রে একটা মন্ত্র তাকে সিদ্ধ করতে হয়, একটা হয় যেমন এত হাজার বা এত লাখ জপ, মানে যজ্ঞের মাধ্যমে একটা মন্ত্রকে সিদ্ধ করতে হয়। আর একটা হয় মন্ত্র, যেমন ধরুন একটা ছোট উদাহরণ দিই, সিম কার্ড পাওয়া যায়, সিম কার্ডটা যখন ফোনে লাগালেন তখন সে অ্যাক্টিভেট হলো, বাট সিম কার্ডটা যখন ইটসেলফ রয়েছে একটা পাউচের মধ্যে, তার মধ্যেও কিন্তু একটা এনার্জি কাজ করছে। যখন সে ফোনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে তখন সে তার সিম কার্ডের কাজ, ফোনের কাজ করছে। তেমনি এই জিনিসটা, মন্ত্রকে যখন আপনি কোনো সিদ্ধ করছেন, মানে তাকে অ্যাক্টিভেট যেটাকে আমরা বলে থাকি, তার পাওয়ারটা এবং তার এনার্জি লেভেল অনেক হাই। বাট মন্ত্র যেটা, যেমন ধরুন ওং নমঃ শিবায়, আপনি যদি ডেলি উচ্চারণ করেন 108 বার করে, তার এফেক্ট আপনি কিন্তু পাবেন, আপনি নিজে ফিল করতে পারবেন। বা ওং আপনার কাল ভৈরবায় নমঃ, কাল ভৈরবের যে মন্ত্র, অনেকগুলো মন্ত্রের মধ্যে একটা মন্ত্র, সেখানেও কিন্তু আপনি যদি নিয়ম অনুসারে যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন, অনুভব করেন বা উচ্চারণ করেন, সঠিক উচ্চারণ, তাহলেও কিন্তু আপনি তার এফেক্ট পাবেন। কিন্তু যখন যে কেসটা আমার কাছে এসছে, তার একটা ছোট উদাহরণ আমি একটা আপনাকে দিচ্ছি। ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, হাসছে। ভয়েস উদাহরণ, তাহলে বুঝতে পারবেন কি সাংঘাতিক এফেক্ট। সে কোনো জায়গায় দেখে যে তার অর্থনৈতিক সমস্যা ইত্যাদি ইত্যাদির জন্য তাকে মা বগলামুখী মানে মন্ত্র উচ্চারণ মানে কারোর ভিডিওতে দেখে, এবং মানে দশমাবিদ্যার একজন মহাদেবী মানে মহাবিদ্যা, সেটা হচ্ছে মা বগলামুখী, কালী তারা সরস্বী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমবতী বগলা মাতঙ্গিনী কমলা বগলামুখী, মানে 8 নম্বর যিনি। তো সেটার একটা মা বগলামুখী মন্ত্র এমনি অনেক বড়, এবং আমরা আজ পর্যন্ত যখন মায়ের এই সাধনা করি বা এই মন্ত্র উচ্চারণ করি, মানে যথাসাধ্য গুরু নেই, কিন্তু তাকে প্রণাম, মানে শারীরিকভাবে নেই, এনার্জেটিকভাবে আছে, তার মানে মনে মনে তার অনুমতি নিয়ে তবেই এই মন্ত্র আবার উচ্চারণ করি। কারণ আপনি যখন ধরুন কোনো একটা হাই এনার্জির সঙ্গে কানেক্ট হতে চলেছেন, আপনারও মধ্যে সেই হাই এনার্জি নেওয়ার ক্ষমতা থাকা দরকার। ব্যাপারটা দেখুন, আজ থেকে একটা জিনিস দেখেছিলাম, আজ থেকে অনেক বছর আগে
যে একজন ছেলে দেখবেন, অনেকেই হয়তো দেখেছেন, যারা যারা এখন দেখছেন বা এই ভিডিওটা পরে দেখবেন, জিভে হাই টেনশন কর্ড লাগাচ্ছে, মানে যে দিচ্ছে সে কিন্তু মরছে না, আমরা দিলে কিন্তু মরে যাব, মানে ইলেকট্রিসিটি, হাই টেনশন ইলেকট্রিসিটি জিভে ঠেকাচ্ছে, কিছু হচ্ছে না। তার মানে কোনো একটা, মানে হয়তো অলৌকিক হোক, লৌকিক হোক, যাই হোক, তার সেই ক্যাপাসিটি আছে, হাই টেনশন তার জিভে দিলে আমরা তো পুড়ে ছাই হয়ে যাব। তেমনি আপনি যখন কোনো হাই এনার্জিকে কল করছেন, হাই এনার্জিকে নিয়ে কাজ করছেন, আপনার মধ্যে সেই ক্ষমতা থাকা দরকার যে সেই এনার্জিকে মেনটেন করার জন্যে। তার জন্য প্রপার একটা মেডিটেশন লাইফ, প্রপার একটা নিয়মাবর্তী, মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়। এখানে হয়েছে কি, একটা হয়েছে উচ্চারণে, যেটা আমার কেস, কারণ যে মানে ভিকটিম সে নিজেই এখন পাগলের মতন অবস্থা, সেটাই আপনি এটা শুনবেন। তো সেখানে সেখানে আপনারা শুনবেন তার ভয়েসের কি অবস্থা। সে ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। ওই দেখো দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, হাসছে। মানে বলছি আমি ঘটনাটা, শোনার পরে বলবো ঘটনাটা। তো সেখানে এই যে এত বড় একটা মন্ত্র, সে ঠিক সঠিক মতন সংস্কৃতের ওপর সঠিক উচ্চারণ, এই যে ধরুন ওম ক্রিম কালিকায় নমঃ, কালী মন্ত্র যেটা, তো ক্রিমের মানে একটা আছে, ওম ক্রিম কালিকায় নমঃ মানে আছে। যেমন তারা মন্ত্রের একটা ফট সোহা যেটাকে বলা হয়, তারও একটা নির্দিষ্ট মানে আছে। কিন্তু একটা হয় আপনি গান শুনছেন, সুরটা ভাল লাগছে, মানে মিউজিকটা ভালো, আর একটা গানের মানে বুঝে যদি আমরা গানটাকে গাই বা শুনি, তার কিন্তু এনভায়রনমেন্ট আলাদা হয়। বুঝে যাচ্ছে ব্যাপারটা? তেমনি কোনো মন্ত্রকে আপনি শিবের মন্ত্র উচ্চারণ করুন, হনুমানের চল্লিশা বা হনুমান মন্ত্র, যেটা হচ্ছে ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। তো এই টোটালটাই সংস্কৃতে। তো কিন্তু এই যে বলার টেকনিক এবং যেরমভাবে জীবের যে উচ্চারণ, আপনি এই যে ভাইব্রেশনটাকে নিচ্ছেন বা তাকে কল করছেন, তার যদি কোনো রকম মানে উচ্চারণ আলাদা হয়, তখন কিন্তু আপনি ব্যাড এনার্জিকেও কল করছেন, কোনো ডার্ক এনার্জিকে কল করছেন। এই ভাইয়ের যেটা হয়েছে, ভয়েস আপনারা শুনবেন, যে 1 সপ্তাহ করার পর সে বিভিন্ন রকম জিনিসপত্র, মানে প্যারানর্মাল জিনিসপত্র বাড়িতে দেখতে পাচ্ছে। সকালবেলাও দেখছে, রাত্রিবেলাও দেখছে, যে কেউ তার সামনে এসে দাঁড়াচ্ছে, রাত্রি ঘুমোতে পারছে না। মাঝে মাঝে বলেছে আমাকে নিয়ে যাও, নি আমাকে ধরো, আমাকে নিয়ে যাবে, নালে বিভিন্ন রকম ব্যাড প্রতিক্রিয়া হয়েছে। তো কাইন্ডলি আজকের দিনে সবই এত, মানে একটা গুপ্ত জিনিস সামনে আসা একান্ত দরকার, কিন্তু কি ওয়েতে সামনে আসছে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একজন বললো আর আপনি করে ফেললেন, এরকম না হয় না জিনিসটা। কারণ দশমাবিদ্যা এমনই একটা পাওয়ার, এমনই একটা শক্তিশালী, মানে আমি ভাষাতে ব্যাখ্যা করতে পারবো না। সেই এনার্জির সঙ্গে আপনি যখন যুক্ত করছেন নিজেকে, সেই ধরনের ভাইব্রেশন আপনাকে কিন্তু অনুভব করতে হবে। আপনাকে সেই ভাইব্রেশন নেবার ক্ষমতা আপনার মধ্যে থাকা দরকার। ফলে কোনো মন্ত্র, এই ধরনের দশমাবিদ্যা হোক বা কাল ভৈরব হোক, মহাকাল হোক, যেই ধরনের, দেখুন ঈশ্বর মানে আমাদের মা বাবা, কিন্তু তার বিভিন্ন রকম রূপের পরিচয় বিভিন্ন পরিস্থিতিতে আমরা পেয়েছি আমাদের শাস্ত্র অনুযায়ী। তো সেই ক্ষেত্রে তার জন্য তার মন্ত্র, আপনি মানে তারা মন্ত্র উচ্চারণ করছেন, বা যে কোনো ধরনের নর্মাল যে মন্ত্রগুলো আমরা সাধারণ পুজো ঘরে করে থাকি, ওম নমঃ শিবায়, মানে হনুমান মন্ত্র, মায়ের মন্ত্র আছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালি, এই সমস্ত ব্যাপারটাই কিন্তু তার আলাদা ইম্প্যাক্ট। যখন কোনো হায়ার এনার্জির সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, বা কেউ আপনাকে একটা পডকাস্টে বলে দিল যে এটা করলে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে, প্লিজ 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 তাকে, তার ফোন নাম্বার থাকলে বা তার ইমেল আইডি থাকলে আগে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যে স্যার আমি কীরমভাবে করব, কোন অবস্থাতে করব, এর নিয়মাবলী কী আছে, নিয়মাবলী মানে কীরকমভাবে আমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, মেডিটেশনের দরকার আছে কি না, সে বলে দিল, আপনি করে নিলেন, তার সাইড এফেক্ট কিন্তু মারাত্মক আসতে পারে। কারণ উচ্চারণ, ফট সোহা, এই যে ব্যাপারটা, একটা জীবের যে সঠিক উচ্চারণ, বা তার সঙ্গে সঙ্গে মেডিটেশন একটা বড় পার্ট নির্ভর করে, যে আপনি সেই এনার্জির সঙ্গে যুক্ত হতে চলেছেন, কারণ কাউকে কল করছেন আপনি এবং সে আহ্বান করছেন মন্ত্রের মাধ্যমে। তো সেটা আপনার শরীরের ভাইব্রেশন, সেই ভাইব্রেশন ম্যাচ হওয়া একান্ত দরকার।
যেটুকুনি মানে যেটা আপনি শুনলেন, আপনারা শুনতে পেলেন একটা সামান্য ক্লিপ, আমি পুরো এভিডেন্স তো শো করতে পারবো না পাবলিকালি। তো এই হচ্ছে অবস্থা। মানে এতে আর একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে যে এই যে যদি সুস্থ হয়ে যায় যখন, মানে সুস্থ হবে যখন, বা এর পরিবারের যে মাকে ডাকতে গিয়ে আমার এরকম হলো, কিন্তু ভুল ধারণা, এটা মাকে ডাকতে গিয়ে হয়নি, ডাকার প্রক্রিয়াতে প্রবলেম হয়েছে। উচ্চারণ, এটা কিন্তু কোনো বাংলা মানে কোনো কিছু যেমন ওং নমঃ শিবায় সংস্কৃত, কিন্তু এটা একটা ইজি মন্ত্র, যেটা আমরা বাবার যে নর্মাল রূপ, নর্মাল যে আমরা যেটা দেখি যে ধ্যানে বসে আছেন ভোলেনাথ বা ইত্যাদি, তাকে আমরা কল করছি। একটা মানে নর্মাল এনার্জি, নর্মাল ভেরি সরি নর্মাল এনার্জি না, শিবের একটা শান্ত এনার্জিকে আমরা কল করছি। কিন্তু যখন আপনি মহাকাল বা কাল ভৈরব বা বটুক ভৈরব এইরকম ধরনের এনার্জিকে কল করবেন, বা আপনি আহ্বান করছেন যজ্ঞের মাধ্যমে হোক, মন্ত্রের মাধ্যমে হোক, যন্ত্রের মাধ্যমে হোক, বা তন্ত্রের মাধ্যমে হোক, একটা হচ্ছে তন্ত্রক্রিয়া আর একটা হচ্ছে বৈদিক ক্রিয়া, যেটাই হোক না কেন, উগ্র এনার্জি বা হাই এনার্জিকে কল করতে গেলে আপনার উচ্চারণ, আপনার ভাইব্রেশন, আপনার মেডিটেশন এখন তো সঙ্গে থাকা দরকার। হয়তো আমি ভুল অন্যান্যর কাছে, কিন্তু আশা করি ভুল নয়, কারণ ঢপ মারছি না। 25টা বছর আমাদের বংশ পরপর মায়ের দশমাবিদ্যারই সাধনা হয়ে চলেছে। আজকের লোকে আমাকে চেনে হয়তো পাখির জগতে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে, বাট এই লাইনের সঙ্গে কানেকশন অনেক ছোটোবেলা থেকে। সেখানে গুরুমুখে যেরমভাবে শিখে এসেছি, যেরমভাবে উচ্চারণ করে এসেছি, যেরমভাবে নিজেকে প্রিপেয়ার করেছি, তবে সেই এনার্জির সঙ্গে আজকে যুক্ত। সেটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এরকম নয় যে 1 মাস করলাম তারপর ঠিক হয়ে গেল আবার ভুলে গেলাম, জিনিসটা এরকম নয়। তো বি কেয়ারফুল। যা দেখছেন, যা শুনছেন, করতে চাইলে উপযুক্ত মানুষের সম্মুখীন হন। যে বলছে তাকেরই তার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে বা মেল আইডি জোগাড় করে বা এনি হাউ তার সঙ্গে কন্ট্যাক্ট করে, যে স্যার কীরকমভাবে করবো, এর কোনো সকাল না দুপুর না রাত্রি, যেমন কালী মন্ত্র অলওয়েজ 10 PM এর পর। তো এবার এগুলো মানে আছে এক একটা, আপনি যে এনার্জিকে কল করছেন তার ভাইব্রেশন, আমাদের আমাদের যে ডাইমেনশানে সে এখন কীরকম, কোন পরিস্থিতিতে কীরকম, অনেক কিছু ব্যাপার থাকে ভেবেছে। সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে করুন, না হলে কিন্তু এরকম ব্যাড ইম্প্যাক্ট ডার্ক এনার্জির হলেও হতে পারে, যেটা এই ভাইয়ের সঙ্গে ঘটেছে। নমস্কার।